নজরুল ইসলাম যখন বাংলা সাহিত্যে কাব্যজীবন আরম্ভ করলেন, কবিতা লিখে পাঠকের মধ্যে ছড়িয়ে পড়তে লাগলেন, ঠিক সেই মুহূর্তে সমালোচকরা নজরুলকে নিয়ে নানা রকম ব্যঙ্গ বিদ্রূপ করতে শুরু করলেন। নজরুলকে কেন্দ্র করে সমালোচকদের একটা ঝড় উঠল। এদের মধ্যে উল্লেখযোগ্য প্রধান সমালোচক হলেন সজনীকান্ত দাস এবং তার শনিবারের চিঠি পত্রিকা। শনিবারের চিঠির সম্পাদক সজনীকান্ত দাস নানাভাবে নজরুলকে ছোট করতে লাগলেন, নানাভাবে সমালোচনা করতে লাগলেন। তার বিদ্রোহী কবিতার প্যারোডি লিখলেন ব্যাঙ নামে। এই ব্যাঙ নামের বিদ্রোহী কবিতার প্যারোডি নানাভাবে নজরুলের কবিতাকে খাটো করার চেষ্টা করলেন, নজরুলকে ছোট করার চেষ্টা করলেন। নজরুল ইসলাম বাংলা ছাড়াও তার কবিতায় আরবি, ফার্সি, বহু বিদেশি শব্দ বা নতুন শব্দ তার কবিতায় ব্যবহার করলেন। এই নিয়েই সজনীকান্ত দাস বললেন, এ ভাষা মিশ্রিত ভাষা, এ ভাষা যাবনি মিশাল ভাষা, এ ভাষার সঠিক কবিতা লেখা সম্ভব নয়। কিন্তু নজরুল থামেননি, তিনি নানাভাবে নানা নতুন শব্দ নিয়ে বারবার তার কবিতার মধ্যে এসেছেন। শুধু এখানেই শেষ নয়, নজরুলের কবিতাকে বলছে হুজুগে কবিতা। নজরুলকে বলছেন হুজুগে কবি। এই কবি হুজুগের কবি, সাময়িক কবি, হঠাৎই এসেছে, হঠাৎ চলে যাবে। এই কবি বেশি দিন টিকবে না, স্থায়িত্ব পাবে না। নজরুলকে নিয়ে এমন সব লিখে পাতার পর পাতা ভরিয়ে দিয়েছিলেন সজনীকান্ত দাস এবং শনিবারের চিঠি পত্রিকার গোষ্ঠীটা। শনিবারের চিঠির সম্পাদক বা এই গোষ্ঠীকে কেন্দ্র করে যারা লিখলেন, তারা বললেন নজরুল হচ্ছে গণ্ডগোলের কবি, চিৎকারের কবি, রাজনৈতিক সস্তা আবেগের কবি। এই কবির স্থায়িত্ব বাংলা সাহিত্যে টিকবে না। কোনো সাহিত্য নিয়ে সমালোচনা তো হতেই পারে, কিন্তু এই সজনীকান্ত দাস ও শনিবারের চিঠির যারা গোষ্ঠীর সদস্য ছিল, তারা নজরুলকে নানাভাবে ব্যক্তিগত আক্রমণ করতে থাকলেন, তাকে জোরপূর্বক আক্রমণ করতে থাকলেন। নজরুলকে বললেন কাঙাল, কাঙালের কবি। নজরুলকে বললেন হাড়ি চাচা, অর্থাৎ তার দারিদ্রতা নিয়ে বারবার ব্যঙ্গ বিদ্রূপ করলেন। নজরুল ব্যক্তিগত জীবনে প্রচুর দারিদ্র ছিলেন এবং হাড়ি চাচা বললেন, অর্থাৎ হাড়ির কোনায় লেগে থাকা শেষ বিন্দু পর্যন্ত যে মানুষ ছাড়ে না, তাকেই বলে হাড়ি চাচা। হাড়ির সামান্য অন্ন চেটে পুটে খেয়ে নেয় নজরুল। নানাভাবে ব্যক্তিগতভাবে নজরুলকে আক্রমণ করলেন, বললেন কাঙাল কবি। নজরুল ইসলাম প্রথম দিকে এইসব সমালোচকদের পাত্তা দেয়নি এবং পরবর্তীকালে নজরুল ইসলাম আমার কৈফিয়ত নামে একটি কবিতা লেখেন। এই কবিতায় তার সমালোচকদের জবাব দেয়। সেখানে নজরুল ইসলাম লিখছেন, ক্ষমা করো